মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের ঝড় তুলবেন বলে জানান দেন তিনি। তাই যেমন কথা তেমন কাজ। ২০ জানুয়ারি সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যান ক্যাপিটল ওয়ান স্টেডিয়ামে। সেখানে হাজার হাজার সমর্থকের সামনে বেশ কিছু নির্দেশনায় স্বাক্ষর করেন তিনি। সে সকল নির্দেশনার মধ্যে অন্যতম ছিল বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করা, যার মধ্যে ছিল কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেওয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল, আমলাদের প্রবিধান জারির ক্ষমতা স্থগিত করা, এতে করে তার প্রশাসন পূর্ণ দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমলারা কোনো প্রবিধান জারি করতে পারবেন না, সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা, সব নির্বাহী কর্মকর্তা কর্মচারীদের সশরীরে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া, আবার জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান, প্যারিসে জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা, এছাড়া বাক স্বাধীনতা পুনর্স্থাপন করা এবং সরকারি যে কোনো সেন্সরশিপ বন্ধ করা। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আসনে বসিয়েছেন ইসরায়েলপন্থী মার্কো রুবিওকে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ৯৯ সিনেটর সবাই তার পক্ষে ভোট দিয়েছেন। গাজায় সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন তিনি। কিন্তু সোমবার শপথ গ্রহণের পর যখন ট্রাম্প দীর্ঘ বক্তব্য দেন, সেখানে তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তি স্থাপন ও যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিচ্ছি আমি। এছাড়া সেখানে তিনি আবারও পানামা খাল দখলের ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ, ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন তিনি। ট্রাম্পের সই করা নির্বাহী আদেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতেও একটি আদেশ দিয়েছেন। এছাড়াও ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করেছেন। অনেক আগে থেকেই পানামা খাল নিয়ে এক অন্যরকম আগ্রহ কাজ করে ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর একাধিকবার পানামা খাল দখলের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমনকি পানামা খাল দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসা এই প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দেওয়া প্রথম ভাষণেই তিনি পানামা খাল ফের যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার হুমকি দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের ভাষ্য হল, পানামা ১৯৯৯ সালে কৌশলগত জলপথের চূড়ান্ত হস্তান্তরের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এর কার্যক্রম চীনের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে। তিনি আর অপেক্ষা করতে চান না। খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ পুনর্বহাল তিনি করবেনই। অবশ্য পানামা সরকার ট্রাম্পের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। ট্রাম্প বলেন, আমরা এটা চীনকে দেইনি, আমরা এটি পানামাকে দিয়েছি এবং এটা আমরা ফিরিয়ে নিচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প পানামা খাল নিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। তার অভিযোগ, মার্কিন জাহাজের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। এ খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের অভিযোগ করেছেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, খালটি চীন নিয়ন্ত্রণ করে না, তবে হংকং ভিত্তিক কর্পোরেশন সি.কে. হাচিসন হোল্ডিংস ১৯৯৭ সাল থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের প্রবেশ মুখে থাকা খালের দুটি বন্দর পরিচালনা করছে। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো কুইন্টেরো ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পানামা খালের উপর চীনের কোনো প্রভাব নেই। প্রসঙ্গত উল্লেখ্য যে পানামা খাল হল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থুমাসে নির্মিত একটি খাল, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক পানামা প্রজাতন্ত্র।
পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি। অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত ১৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। খালটি দিয়ে বছরে ১৪,০০০ জাহাজ যাতায়াত করে। বৈশ্বিক বাণিজ্যে জলপথটির অংশ গড়ে ২.৫% এবং মার্কিন কন্টেইনারের ৪০%ই ওই পথে পরিবহন হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র এই নৌপথ ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেবেন, বিশ্ববাসীর কৌতূহলী নজর ছিল সেদিকেই। আশঙ্কা করা হচ্ছিল ট্রাম্প মার্কিন মসনদ নিজের করে নেওয়ার প্রথম প্রহরেই পিড়ে চমকে দেওয়ার মতো কিছু পদক্ষেপ নেবেন। সে আশঙ্কাই এবার যেন বাস্তব হলো। গাজায় সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা ২,০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ২০ জানুয়ারি সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চালানটি ইসরায়েলে পাঠানোর নির্দেশ দেবেন তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে। শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন। তবে এর মধ্যেই জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি। গাজার খান ইউনিসের আল মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বরে ২,০০০ পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে ৩৩x৫০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। তাই প্রশ্ন উঠছে, ট্রাম্প পরিস্থিতির সামাল দিতে গিয়ে উল্টো পরিস্থিতি আরও বেগতিক করে দেওয়ার পেছনে কাজ করছেন না তো? আবার ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রায়ই হামলা চালায়। এসব হামলা বন্ধে উগ্রপন্থী এসব ইসরায়েলের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এবার সেসব নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে যাচ্ছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। উল্লেখ্য যে ২০ জানুয়ারি সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে শপথ গ্রহণ করেন ট্রাম্প। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যান ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে। সেখানে হাজার হাজার সমর্থকদের সামনে বেশ কিছু নির্দেশনায় স্বাক্ষর করেন তিনি। সে সকল নির্দেশনার মধ্যে অন্যতম ছিল বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করা, যার মধ্যে আছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেওয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের উপর দেওয়া নিষেধাজ্ঞা বাতিল, আমলাদের প্রবিধান জারির ক্ষমতা স্থগিত করা। এতে করে তার প্রশাসন পূর্ণ দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমলারা কোনো প্রবিধান জারি করতে পারবেন না। সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়ম স্থগিত করা, সব নির্বাহী কর্মকর্তা কর্মচারীদের সশরীরে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া, জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা। আমরা কম বেশি নিঃসঙ্গতার অনুভূতির সঙ্গে পরিচিত। দীর্ঘমেয়াদী একাকিত্ব অনেক সময় আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। নিঃসঙ্গতা দূর করতে বিভিন্ন চেষ্টার কথা আমরা জেনে থাকলেও নিঃসঙ্গ মাছকে চাঙ্গা করার চেষ্টা নিয়ে মনে হয় না আমরা খুব একটা শুনে থাকব। শুনতে অবাক লাগলেও জাপানের একটি অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ তাদের সানফিশের নিঃসঙ্গতা দূর করতে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। জাপানের হিমোনোসেকি শহরের কাইকিওকান অ্যাকোয়ারিয়াম সংস্কার কাজ পরিচালনার জন্য গত মাস থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। তখন থেকেই তাদের সানফিশটি অসুস্থ হয়ে পড়তে থাকে বলে জানায় কর্তৃপক্ষ। এটির খাদ্য গ্রহণ অনিয়মিত হয়ে পড়তে থাকে আর সময়ে সময়ে ট্যাঙ্কের কাজ ঘেঁষে সাঁতরাতে দেখা যায়। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ অনুমান করে কোনো পরজীবীর সংক্রমণ বা হজমের সমস্যায় মাছটি অসুস্থ বোধ করছে।
তবে কোনো কিছুতেই সানফিশের অবস্থার উন্নতি দেখা যায় না। তখন এক কর্মী প্রশ্ন তোলে, দর্শকের অভাবে মাছটি একাকিত্বে ভুগছে না তো? প্রথমে বিষয়টি অদ্ভুত লাগলেও পরীক্ষামূলকভাবেই সম্ভাবনাটি যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর তাতেই চাঙা হয়ে ওঠে মাছটি। কার্ডবোর্ড কেটে মানুষের প্রতিকৃতি বানিয়ে সেগুলোর গায়ে পোশাক চাপানো হয়েছে। তারপর এই দর্শকদের রাখা হয়েছে অ্যাকুরিয়ামের কাচের বাইরে, সানফিশটির দৃষ্টিসীমার মধ্যে। তারপর থেকেই এটিকে আবার চনমনে মেজাজে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে নিজের কাচের ট্যাঙ্কে সাঁতরে বেড়াচ্ছে মাছটি। কাচের বাইরে রাখা কার্ডবোর্ডের দর্শকদের মাঝে মধ্যে আর চোখে দেখছে। পুরো সমস্যা বোঝার পর থেকে অ্যাকুরিয়াম কর্মীরাও এখন কাজের ফাঁকে মাছটির দিকে হাত নেড়ে উৎফুল্ল রাখার চেষ্টা করে। অ্যাকুরিয়ামের প্রাণীদের একাকিত্ব দূরকরণের প্রচেষ্টার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। কোভিড লকডাউনের সময় আরেক জাপানি অ্যাকুরিয়াম তাদের ৩০০ ইল যেন মানুষের সাহচর্য ভুলে না যায় তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করেছিল। ফেসটাইমের মাধ্যমে যেন সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হয়।